একটা প্রশ্ন করি, আমরা প্রতিদিন আল্লাহর কত নিদর্শন দেখি, কিন্তু কয়টাকে দেখে আল্লাহর স্মরণ করি? আজ চারপাশে যেদিকে তাকাই সব কিছু আল্লাহর কুদরতে সাক্ষ্য বহন করছে। মানুষ নিজের হাতে অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটি জীবন্ত পাতা, একটি ফুলের সৌন্দর্য কিংবা একটি ফুলের ভিতরে নতুন জীবনের বীজ সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। মুমিনের চোখ আর সাধারণ চোখ এক নয়। সাধারণ মানুষ শুধু সৌন্দর্য দেখে, কিন্তু মুমিন সেই সৌন্দর্যের স্রষ্টাকে স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে, কারণ সৃষ্টি নিয়ে চিন্তা করলে ঈমান বৃদ্ধি পায় এবং হৃদয় নরম হয়। আজ মানুষ পৃথিবীর অনেক কিছু অর্জন করতে ব্যস্ত। বড় বাড়ি, বড় গাড়ি, বড় পদ, এসবের পিছনে দৌড়াতে গিয়ে অনেকেই ভুলে যায় একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী স্থায়ী নয়, স্থায়ী হলো আখিরাত। কবরের মাটি কাউকে জিজ্ঞেস করবে না তুমি কত ধনী ছিলে, জিজ্ঞেস করবে না কত জনপ্রিয় ছিলে, বরং প্রশ্ন হবে তোমার আমল কেমন ছিল। আমরা প্রতিদিন কত সময় মোবাইলে ব্যয় করি, কত সময় গল্প করি, কিন্তু নিজেদের হিসাব কি কখনো করি? আজ যদি হঠাৎ আমাদের জীবন শেষ হয়ে যায়, আমরা কি প্রস্তুত? এই প্রশ্নটাই একজন মুমিনকে বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। জীবন খুব ছোট। গতকাল যারা আমাদের সাথে ছিল, আজ তাদের অনেকেই দুনিয়ায় নেই। একদিন আমরাও স্মৃতিতে পরিণত হব, তাই অহংকার করার কিছু নেই। মানুষ যত বড়ই হোক, আল্লাহর সামনে সে একজন বান্দা মাত্র। আল্লাহ তাআলা তাকওয়াকে মর্যাদায় মাপকাঠি বানিয়েছেন, রূপ, সম্পদ কিংবা বংশকে নয়। তাই আমাদের চেষ্টা হওয়া উচিত প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা, একটি সুন্দর কথা বলা, কাউকে কষ্ট না দেওয়া, মা বাবার খোঁজ নেওয়া, অসহায় মানুষকে সাহায্য করা এবং 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। কারণ ছোট ছোট আমলই একদিন বড় হয়ে দাঁড়াবে। আমরা জানি না কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। হয়তো একটি আন্তরিক দোয়া, হয়তো একটি গোপন সাদকা, হয়তো কারো মুখে হাসি ফোটানোর চেষ্টা। তাই কখনো কোনো ভালো কাজকে ছোট মনে করবেন না। শেষে শুধু একটি কথাই বলবো, আজকের দিনটি হয়তো কারো কখনো ফিরে আসবে না। তাই এই মুহূর্ত থেকে আল্লাহর দিকে ফিরে আসার নিয়ত করি, কারণ যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় সে কখনো প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয় না। হে আল্লাহ, আমাদের অন্তরকে হেদায়েতের উপর অটল রাখুন, আমাদের গুনাহ ক্ষমা করুন।